প্রার্থীরা দিচ্ছেন না প্রতিশ্রুতি। এই মুহূর্তে বাড্ডা এলাকায় আছেন শাহরিয়ার জামান পুলক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। পুলক, এখন পর্যন্ত কোন কোন দলের প্রার্থী প্রচারণা শুরু করেছেন? ধন্যবাদ রাতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আমি সকাল থেকেই জানাচ্ছিলাম বিভিন্ন আসনের প্রার্থীদের প্রচারণার খবরাখবর, এবং এখন যেখানে আমি বর্তমানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে গুলশান 1-এ। এখানে যে ঢাকা 17 আসনের যে জামাত মনোনীত প্রার্থী এস এম খালিদুজ্জামান, তিনি কিন্তু সকালে এই আমার পিছনে যে হোটেলটি রয়েছে এই হোটেলে কিন্তু এসেছিলেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের যে ভোটের জন্য যারা কমিশন থেকে নিয়োগকর্তা রয়েছেন সেই দুইজন নিয়োগকর্তার সাথে কিন্তু তিনি কথা বলেছেন। এবং মূলত আমি প্রশ্ন করেছিলাম তাকে যে কি ধরনের কথাবার্তা তাদের মধ্যে হয়েছে। তিনি বলেছেন যে এই ধরনের যে যারা যে প্রচারণা চালাচ্ছেন এই প্রচারণায় কোনো ধরনের বেগ পেতে হচ্ছে কিনা, কোনো ধরনের সমস্যা হচ্ছে না, সেই বিষয়ে আসলে খবরাখবরের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে যে মিডিয়া স্বচ্ছভাবে কাজ করছে কিনা, সেগুলো বিষয়ে তারা আলোচনা করেছে। এই আসনে ঢাকা 17 আসনে আরেকজন হেভিওয়েট প্রার্থী, যিনি কিনা ঢাকা 17 আসন থেকে তারেক রহমান বিএনপির ধানের শীর্ষে পদপ্রার্থী, তিনি কিন্তু আজকে সন্ধ্যায় ভাসানটেক বিআরবি মাঠে একটি জনসমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু তিনি আজকে নির্বাচন প্রচারণা চালাবেন। এবং এর আগেও আমরা দেখেছি যে কয়টি আসন আমরা প্রার্থীদের প্রচারণা কাভারেজে ছিলাম, সেখানে দেখতে পেরেছি যে আসলে মূলত পক্ষপাত দুষ্ট আচরণ এবং আরেকজনকে কাদা ছোড়াছুড়ির মতো বক্তব্য কিন্তু এই ধরনের প্রচারণাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে। তো আজকে মূলত এই ঢাকা 17 আসনে যে প্রচারণা এটি বলা চলে যে গুলশান এলাকায় মোটামুটি শান্তিপূর্ণভাবে আয়োজন করা হচ্ছে। তো রাত্রি এই ছিল আমার কাছে গুলশান এলাকা থেকে ঢাকা 17 আসনের সর্বশেষ। গুলশান এলাকার খোঁজ খবর রাখছেন, নির্বাচনী প্রচারণার খবর রাখছেন শাহরিয়ার জামান পুলক, যুক্ত ছিলাম তার সঙ্গে। এবার যেতে চাই ঢাকার